আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা, সবার কেমন আছেন? তো হয়তো খুব বেশি একটা ভালো নাই। বাংলাদেশের অবস্থা কেমন সেটা আপনারাই সব থেকে ভালো বুঝতেছেন যারা বাংলাদেশে আছেন। অ্যান্ড আমরা যারা বাংলাদেশের বাইরে আছি হয়তো কিছুটা অনুভব করতে পারতেছি যে আসলে দেশের পরিস্থিতি কেমন। সো দেশের এই বাজে অবস্থায় আসলে আমরাও যে খুব বেশি একটা ভালো ছিলাম এমন কিছু না। হয়তো দেশে নাই, কিন্তু দেশের বাইরে দূর প্রবাসে, হাজার হাজার মাইল দূর প্রবাসে আমরা যারা আছি, দেশে এই অবস্থা দেখার পরে আমাদেরও হয়তো মানসিকতা খুব ভালো একটা থাকে না। তো যারা আমার ভিডিও দেখেন হয়তো তাদের সবাই হয়তো স্টুডেন্ট, বিকজ স্টুডেন্ট যারা হয়তো আমার ভিডিও খুব বেশি একটা দেখেন না। তো যেহেতু আপনারা স্টুডেন্ট এবং স্টুডেন্টদের উপরেই খুব বেশি একটা দখল যাইতেছে, তো আপনারা একটু সেফলি থাকার চেষ্টা করেন। তবে একটা কথা আমি ক্লিয়ার করে বলতে পারি, আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন দেশ ত্যাগ করে চলে আসবেন ইউকেতে বা অন্যান্য যে কোনো কান্ট্রিতে যান, আমি মনে করি সবথেকে ভালো ডিসিশন বর্তমান সিচুয়েশনের মধ্যে, সবথেকে ভালো ডিসিশনের মধ্যে আপনার এই ডিসিশনটা একটা। ভাই দেশে দেশে কি কিছু আছে? আমাদের দেশে আর কি আছে? চলে আসেন ভাই, যে যেমনি পারেন চলে আসেন। সিরিয়াসলি আমার আসলে বাংলাদেশ নিয়ে বলার ভাষা হারাই ফেলছি। দেশের যে পরিস্থিতি তৈরি হইতেছে দিন দিন, যেদিকে আগাইতেছে দিন দিন, আমি মনে করি না ইয়াং যারা আছে, যুবক যারা আছে, তাদের ফিউচার আসলে বাংলাদেশের মাটিতে আছে কি না। তো আমি একটা কথাই বলবো, যে যেমনে পারেন দেশ ত্যাগ করে চলে আসেন। এছাড়া উপায় নাই, বুঝছেন? এছাড়া উপায় নাই। তো এবার আসল টপিকে আসি। আমি ঠিক কতদিনে ইউকে ভিসা হাতে পাইছিলাম? তো আপনারা সবাই জানেন আমি ইউকেতে স্টুডেন্ট ভিসায় আসছি ফর মাস্টার্স করার জন্য ইউকেতে আসছি। আমি আপনাদের সাথে এই ব্যাপারগুলো শেয়ার করব যে ঠিক আমি অ্যাপ্লিকেশন করার কতদিন পরে আমি আমার ভিসা হাতে পাইছিলাম। তো বেসিক্যালি আমি হচ্ছে 2023 সালে আমি শুরুর দিকে প্রিপারেশন নেই যে বাংলাদেশে থাকবো না, দেশের বাইরে চলে যাব স্টাডির জন্য। তো এর জন্য আমি ব্যাচেলর শেষ করে মাস্টার্সে বাংলাদেশে ভর্তি হই নাই। আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল সবাই ভর্তি হয়েছে, কিন্তু আমার ভিতরে একটা ইচ্ছা ছিল, আমার ভিতর কনফিডেন্স ছিল যে না, আমি বাংলাদেশে মাস্টার্স করব না, আমি দেশের বাইরে গিয়েই মাস্টার্স করব। যার কারণে আমি মাস্টার্সে অ্যাডমিটই হই নাই। তো আমি এপ্রিল মাসে আইএলটিএস এক্সাম দিই এবং আইএলটিএস রেজাল্ট পাওয়ার পরে মে মাসের শুরুতে আমি ইউকেতে অ্যাপ্লিকেশন করা শুরু করি। তো আমি 2-3টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করছিলাম, প্রত্যেকটা থেকেই আমি অফার লেটার পাইছি। তো ফাইনালি আমি বেডফোর্ডশায়ার ইউনিভার্সিটিটাকে পছন্দ করি আমার ওভারঅল দিক চিন্তা বিবেচনা করে। আপনারা সবাই জানেন প্রথম ধাপই হচ্ছে অফার লেটার আসার পরে টিউশন ফি পেমেন্ট করা। তো যখন আমি মে মাসের শুরুর দিকে আমি অফার লেটার পাই বেডফোর্ডশায়ার ইউনিভার্সিটি থেকে, তো আমার টিউশন ফির জন্য প্রিপারেশন নেই। মে মাসের অফার লেটার পাওয়ার 1 সপ্তাহের মধ্যে আমি টিউশন ফি দিয়ে দিই। ফি পেমেন্ট করার পরে যে ধাপটা আসে সেটা হচ্ছে কাস ইন্টারভিউর জন্য ডেট নেওয়া। তো কাস ইন্টারভিউর জন্য ইউনিভার্সিটিকে ইমেইল করার পরে ঠিক হয়তো 3-4 দিনের মাথায় আমি কাস ইন্টারভিউর জন্য ডেট পাই এবং আমার কাস ইন্টারভিউর ডেটটা ছিল হচ্ছে মে মাসের শেষের দিকে, অর্থাৎ মোটামুটি অনেকটা দেরিতেই আমাকে দিছে, কারণ ওই সময়টাতে ইউনিভার্সিটিতে প্রচুর আবেদন পড়ছিল, অ্যাপ্লিকেশন প্রচুর বেশি ছিল, যার কারণে আমি অনেকটা লেটে কাস ইন্টারভিউ ডেট পাইছিলাম। অ্যান্ড আমার হাতে মোটামুটি 15 থেকে 20 দিনের মতো সময় ছিল প্রিপারেশন নেওয়ার। আমি যেদিন ইন্টারভিউ দিছিলাম মোটামুটি কনফিডেন্স ছিলাম যে আলহামদুলিল্লাহ ভালো হবে, এবং যে আমার ইন্টারভিউটা নিছিল ঠিক 1 ঘন্টা পরেই আমার রেজাল্টটা দিয়ে দেয়। অনেকের ক্ষেত্রে 2 দিন 3 দিন পরেও রেজাল্ট দেয়, বাট আমার ইন্টারভিউ রেজাল্টটা 1 ঘন্টা পরেই দিয়ে দিছিল যে আলহামদুলিল্লাহ আমি কাস ইন্টারভিউ পাস করছি। আপনারা সবাই জানেন কাস ইন্টারভিউ পাস করার পরে কাসের জন্য অ্যাপ্লিকেশন করা লাগে, কাস লেটারের জন্য অ্যাপ্লিকেশন করা লাগে। অর্থাৎ কাস লেটার আসলে আপনি ওই কাস লেটার দিয়ে তারপরে ভিসা অ্যাপ্লিকেশন, আইএইচএস ফি সবগুলো দিতে হবে। তো মাঝখানে কী হয়েছে একটা ঝামেলা, কাস ইন্টারভিউ পাস করার পরে 2 দিন পরে আমি যখন কাসের জন্য অ্যাপ্লিকেশন করি, ওরা আমাকে আবার কাস ইন্টারভিউর জন্য ইনভাইটেশন করে। আমি জানি না আসলে ওনারা কেন আমাকে দ্বিতীয়বারের জন্য কাস ইন্টারভিউ দিতে বলছে, বাট আমাকে আরেকটা ডেট দেয়। আরেকটা ডেট দিয়ে আমি সেকেন্ড বার, অর্থাৎ আমি দ্বিতীয়বার কাস ইন্টারভিউ দিই। মোট আমার 2বার কাস ইন্টারভিউ দেওয়া লাগছে। তো এর পরের সপ্তাহে আমি আবার কাস ইন্টারভিউ দিই এবং সাথে সাথে আমি ওই কাস ইন্টারভিউ পাস করি। ওই কাস ইন্টারভিউ পাস করার পরে এর পরের দিন আমি আবার কাস লেটারের জন্য আবেদন করি। মোটামুটি 7 থেকে 8 দিন পরে আমার কাস লেটার চলে আসে। তো কাস লেটার চলে আসার পরে আমি প্রিপারেশন নিই হচ্ছে আমার ভিসা ফি, আইএইচএস ফি ওইগুলো দেওয়ার জন্য। আইএইচএস ফি এবং ভিসা ফি দেওয়ার পরে আমার কাজ হচ্ছে গিয়ে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করা। তো মে মাস পুরোটাই চলে গেছে কাস ইন্টারভিউ এবং কাস লেটারের জন্য অ্যাপ্লিকেশন করতে করতে। জুন মাসের প্রথম সপ্তাহে আমার যে এজেন্সির মামা ছিলেন উনি আমার জন্য ভিসা অ্যাপ্লিকেশন করে দেন। সিলেট বিএফএস গ্লোবালে
আমার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেন। পরে আমাকে বলেন আমার সাপোর্টিং যত ডকুমেন্টস আছে সবগুলো রেডি করে ওই দিনে ওইখানে যাওয়ার জন্য এবং ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য। তো ডকুমেন্টসের মধ্যে তো আপনারা একটু খেয়াল রাখেন যারা ভিসা অ্যাপ্লিকেশন করবেন এবং বিএফএস গ্লোবালে আপনারা ডকুমেন্টস সাবমিট করবেন, আপনাদের ডকুমেন্টসগুলো যেন অথেন্টিক হয়, অরিজিনাল হয়, খুবই সুন্দরভাবে প্রিন্ট আউট হয় এবং সবগুলো যেন জেনুইন হয়। তো আমি যে ডকুমেন্টসগুলো সাবমিট করছিলাম, যেমন হচ্ছে আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট, কাস্ট লেটার, পাসপোর্ট, তারপর হচ্ছে রিকমেন্ডেশন লেটার, আমার একাডেমিক সার্টিফিকেট, এগুলো আমি সাবমিট করছিলাম। আমি ভিসা অ্যাপ্লিকেশন করি, আমার ভিসা অ্যাপ্লিকেশনের যে অ্যাপয়েন্টমেন্টের ডেট ছিল ওই দিন আমি সব ডকুমেন্টস আমি সাবমিট করার পরে ওনারা আমার পাসপোর্টটা রেখে দিয়ে আমাকে একটা রিসিপ্ট দিয়ে দেয়। অ্যান্ড আমার সাথে সাথে একটা ইমেল চলে আসে যে 14 ওয়ার্কিং ডেজের মধ্যে আমার পাসপোর্ট আবার আমার কাছে রিটার্ন চলে আসবে। দেন আমি ওয়েট করি আমার বিআরপি মেইলের জন্যে। তো আপনারা জানেন কালেকশন মেইল আসার আগে একটা বিআরপি মেইল আসে, অর্থাৎ ইউকেতে আপনার বিআরপি কার্ড রেডি হয়। তো ভিসা অ্যাপ্লিকেশন করার ঠিক 5 দিন পরে আমি বিআরপি মেইল পাইছিলাম। তো বিআরপি মেইল পাওয়া মানে আপনার ভিসা মোটামুটি কনফার্ম, আপনার জন্য বিআরপি ইউকেতে রেডি হয়ে গেছে। তো 5 দিন পরে বিআরপি মেইল পাইছি এবং ঠিক এর 2 দিন পরে আমি পাসপোর্ট কালেকশন মেইল পেয়ে যাই। তো অর্থাৎ আমার টোটাল 8 দিনের মতো সময় লাগছিল আমার ভিসা হাতে পাইতে। জুন মাসের মোটামুটি 15-16 তারিখের মধ্যে আমি আমার ভিসা হাতে পেয়ে যাই। অ্যান্ড আমি ভিসা হাতে পাওয়ার পরে আমি এয়ার টিকিট বুকিং করি। ঈদের দিন ফ্লাইট ছিল, ঈদের আগের দিন রাতে ফ্লাইট ছিল, ঈদটাও পর্যন্ত করতে পারি না এই দেশে। যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু পরে অনেক ভালো আছি। দেখতে দেখতে চলে আসলাম 25 তারিখের ফ্লাইটে। তো এই ছিল আমার A to Z ভিসা পাওয়ার গল্প। অর্থাৎ আমার খুব সম্ভবত এপ্রিলের দিকে আমি আমার অ্যাপ্লিকেশন প্রসেসিং শুরু করছিলাম, এপ্রিল, মে, জুন, অর্থাৎ সর্বমোট হয়তো খুব 3 মাসের মতো আমার লাগছে আমার ভিসা হাতে পাইতে। এবং ভিসা অ্যাপ্লিকেশন করার পরে আমার ঠিক 8 দিনের মতো সময় লাগছে আমার ভিসা হাতে পাইতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন অ্যান্ড দোয়া রইল আপনাদের জন্য বাংলাদেশটা আগের মতো হয়ে যাক। সেই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।